সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই জরুরি সংস্কার শেষেই রোডম্যাপের ঘোষণা আসবে। এরপর দ্রুতই হবে জাতীয় নির্বাচন। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকারের ১০০তম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, গত ১৫ বছরে গুম খুন সহ শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শুরু হয় নতুন বাংলাদেশের পথ চলা। ৩ মাস না পেরোতেই আরও জোরালো হয় জাতীয় নির্বাচনের দাবি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, জরুরি সংস্কার শেষেই হবে সুষ্ঠু ভোট। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমতা গ্রহণের পর থেকে সরকারের নেয়া বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আমরা যখন কাজ শুরু করেছি, দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে। আসার কথা, এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত ৩ মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় $2 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি। জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ $478 মিলিয়ন হতে কমিয়ে $160 মিলিয়ন আনতে পেরেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুলিশের গুলির বিপরীতে যারা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সব সময় তাদের পাশে থাকবে সরকার। প্রায় ৩৫ মিনিটের বক্তব্যে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার সহ নানা ইস্যু প্রাধান্য পেলেও অধিক গুরুত্বপূর্ণ হয়ে আসে সাম্প্রতিক গণহত্যার বিচার প্রসঙ্গ। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন। আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। বলেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে সব চেষ্টাই করেছিল পতিত সরকার, পুলিশকে লেলিয়ে দিয়েছিল নিরস্ত্র মানুষের ওপর। পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে। বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন। খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরোষের শিকার হয়েছেন। এতে তাদের মনোবল অনেক কমে যায়। আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা রক্ষার কাজে লাগানোর চেষ্টা করছি। দেশে বিদেশে বিপুল অর্থ ব্যয় করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করছে পতিত সরকার, এমন দাবিও করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এই সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। বহু বছর পর আসা ঐতিহাসিক সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি হিসেবে আমাদের শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে